আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আমি একটা মিস্ট্রি বক্স অর্ডার করছি। এই মিস্ট্রি বক্সটা আমি অর্ডার করছি যেখান থেকে যাই হোক, দারাজ থেকে আমি এটা অর্ডার করছি। মূলত আমি দারাজের নাম দেখে অর্ডার করছি। এখন অর্ডার করার পরে আমি দেখতেছি যে এটার মধ্যে কী আছে। আমি আনবক্সিং করবো, ভিডিও করবো, এটা হচ্ছে আমার একটা টেন্ডেন্সি ছিল। তো এটা যখন আমি মিস্ট্রি বক্সটা আমি অর্ডার করার পর আমি ভিডিওটা বানাইছি, ওইটাও আমি দেখাবো। এই দেখো, তোমরা তখন ভালো মতো কথা বলতে পারি না। এই দেখো আমাকে দারাজ কি কি দিল, ঠিক আছে, কি কি দিল আমি তোমাদেরকে সবাইকে দেখাইতেছি যে দারাজ আসলে কিভাবে বিজনেস করে, কাদেরকে নিয়ে বিজনেস করে, কাদের সাথে বিজনেস করে। এখানে লেখাই আছে যে ওয়ার্নিং দেওয়া আছে যে এই বক্স খুলে দেখা যাবে না। এটা যখন নিয়ে আসে তখন এত পরিমাণ হালকা ছিল যা বলা বাহিরে। কিন্তু দেখো, আমি এটা অর্ডার করছিলাম তোমার 474 টাকা আমার আমার কাছ থেকে দাম নিছে। দেখো 474 টাকা, 400 টাকার জিনিস দিল, মনকে বোঝানো যাইতো। কিন্তু দেখো আমাকে এটা 10 টাকা দামের একটা প্লেট দিছে। তারপরে দেখো কি দিছে আমার ঘরের, এই দেখো এইটা, এই বাবুল ফুলানোর মতো কোনো বাচ্চা কি আমার ঘরে আছে? এইটা দিছে, এটার দাম হচ্ছে 20 টাকা। এটা পাইকারি দাম হচ্ছে মাত্র 7 টাকা। এটা পাইকারি মূল্য মাত্র 7 টাকা, আর এটা পাইকারি মূল্য হচ্ছে 6 টাকা। ঠিক আছে, 6 টাকা। আর এই যে এখানে দিছে 7 টাকা। দেখো এটা হচ্ছে এই যে সেলাই করার কাপড় সেলাই করা, হাতে ফুল তোলার একটা ফ্রেম। এই ফ্রেমটার দাম হচ্ছে পাইকারিতে 10 টাকা। ঠিক আছে, দেখো এইখানে দিছে কি, দেখো এইখানে দিছে একটা, এই দেখো সাবানের কেস। এই কেসের দাম হচ্ছে 10 টাকা। হ্যাঁ, এই কেসের দাম হচ্ছে 10 টাকা। আর এই দেখো এটা হচ্ছে মোবাইলের একটা কাভার দিছে। এই ধরনের মোবাইল আমার ঘরে আছে নাকি নাই সেটা তো তারা জানে না, আছে যাই হোক এটা দিছে। এটা এত লোকাল, এত লোকাল যা বলার বাহিরে, একদম থার্ড ক্লাস একটা কাভার। এই কাভারের সর্বোচ্চ মানে পাইকারি মূল্য হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এই দেখো এইটা তো দেখো, এটা কি, এটা 5 টাকা। এটার হচ্ছে পাইকারি মূল্য হচ্ছে 5 টাকা। আমি কিনতে যাব 10 টাকা নিবে। এই যে 10 টাকা, এটা হচ্ছে 20 টাকা ধরলাম। এটা 50 টাকা খুচরা মূল্য, এটা ধরলাম 20 টাকা খুচরা মূল্য, এটা ধরলাম 20 টাকা খুচরা মূল্য, এটাও ধরলাম 20 টাকা খুচরা মূল্য। দেখো কয় টাকার জিনিস আমাকে দিছে। এইটা হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 20 টাকা। দেখো দারাজ থেকে কি মনে করো বাটপাড়ি শুরু করছে দারাজের সাথে। ভাবতেছিলাম দারাজের সাথে আমিও ব্যবসা করবো, এরকম ধাপ্পাবাজি ব্যবসা করবো। কেমন হয় বলো তো? রাতারাতি বড়লোক হয়ে যাব না? একদম রাতারাতি আমি বিল্ডিং দিতে পারবো, জায়গা কিনে ঢাকা শহরে বিল্ডিং দিতে পারবো আমি দারাজের সাথে, যদি আমি এই ব্যবসাটা করি। একদম থার্ড ক্লাস। আমার জামাই নিষেধ করছিল যে তুমি এগুলো অর্ডার করো না, কারণ ও কিন্তু পার্সেলের চাকরি করে। হ্যাঁ, ও ও কিন্তু পার্সেলের চাকরি করে। ও হচ্ছে মানুষকে পার্সেল দেওয়া নেওয়া করে। কিন্তু কোনোদিন ও কিন্তু এরকম কিন্তু ও বলে দিছে যে দেখো, যেটার মধ্যে ওয়ার্নিং দেওয়া থাকে, যেটা খোলা যাবে না, সেটা আমরা নিজেরা খুলে দেখতে পারি না। আর সেটার মধ্যে কী থাকে আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, তুমি এগুলো দিও না। যাই হোক, ও কিন্তু আমার খুব রাগারাগি করছে। তারপর আমি কিন্তু মানে এত ভিডিও আসতেছিল আমার চোখের সামনে, তারপর আমি মানে নিজেকে ইয়া করতে পারি নাই, আমি অর্ডার দিয়ে ফেলছি। আর এই হচ্ছে আমার অবস্থা। এগুলো না কিনে যদি আমি সেই 400 টাকা দিয়ে, আমার 474 টাকা দিয়ে যদি আমার পোলাপন্নে কিছু খাওয়াইতাম, তাহলে আমার মনকে বুঝ দেওয়া যেত যে কিছু একটা খাওয়াইছে। আমি বাইরে যেতে চেয়েছিলাম, আজকে আমার বাইরে যাওয়া আমার নষ্ট হয়ে গেল। এখন তোমরা এটা বিচার করো যে দারাজ আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলো, কিভাবে করলো। এই পেজগুলোর কি করা উচিত বলো? এই ধরনের পেজের যারা ওনার, তারা তো জীবনে কোনো দিন মানে মরবে না। এরা তো মরবে না, মরার চিন্তা ভাবনা এরা করে না, যে কারণে মানুষ কীভাবে করে ঠকায়। আপনি এইভাবে করে না ঠকায়, আপনি যদি 400 টাকার জিনিসও মানুষকে দিতেন, আপনার কেনা দাম হয়তো আপনার 800 টাকা, 300 টাকা, আপনি বিক্রির দাম সেটা 400 টাকার একটা জিনিস মানুষকে দিতেন, তাহলে মানুষের মনটা একটু শান্তি থাকতো, খুশি থাকতো। হ্যাঁ, আপনি এটা কী কাজ করলেন? হ্যাঁ, সারা গায়ে এটার দাম মূল্য 100 টাকা হবে না, সেখানে আপনি 474 টাকা আপনি কিভাবে করে রাখছেন? স্টুপিড কোথাকার।